ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া পারবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। আল্লাহ বলে আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি। আসমান টানিয়া রাখছি, একটা খুঁটিও আল্লাহ লাগাই নাই। জমিন আল্লাহ পানির উপর তৈরি করেছেন, পানির মধ্যে ফেনা করে দিয়েছেন, ফেনার মধ্যে আল্লাহ জমিন বানাইছেন। এই জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। পানির জমিন যেন হেলতে না পারে, দুলতে না পারে, আল্লাহ যেন স্থির করে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে আপনি আমি হাঁটি, আল্লাহ সপ্তম আসমান বানাইছেন। একটু সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহ প্রথম আসমান জমিন থেকে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান আল্লাহ বানাইছেন সেরে পানি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমান কি দিয়ে বানাইছেন? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান বানাইছেন লোহা দ্বারা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ তৃতীয় আসমান বানাইছেন তামা দ্বারা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব একই 500 বছরের রাস্তা। আল্লাহ চতুর্থ আসমান বানাইছেন রূপা দ্বারা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ পঞ্চম আসমান বানাইছেন স্বর্ণ দ্বারা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা ষষ্ঠ আসমান বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। এরপর ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা এরপরে সপ্তম আসমান বানাইছেন ষষ্ঠ গ্লাস দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ফাঁকে কোথাও জান্নাত নাই, জাহান্নাম নাই। জান্নাত তাহলে কোথায়? মুফাসসিরিন ইকরাম বলেন জান্নাত হলো সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন এত উপর আসমান আমরা উঠবো কেমনি? এক নম্বর জবাব, কেউ যদি কূপে পড়ে যায়, কূপ চেনেন না? কূপে পড়ে যায় বা আপনার কলস নামে কুয়ায় পড়ে যায়, ওখান থেকে তারে আমরা কেমনে নামাই? কোথায়? তুলি উপরে রশি দেই, না হলে শক্ত কিছু ফালাইয়া দিই, তারে ধরতে বলি, এরপরে আমরা টেনে টেনে উপরে তুলি। আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইছে আমি আল্লাহ, আমার ইবাদত করবি। এই ইবাদত হলো জান্নাতে যাওয়ার সিঁড়ি। ইবাদত করবি আমি আল্লাহ, আমি আল্লাহ টানতে টানতে ইবাদতের সিঁড়ি দিয়া জান্নাত পর্যন্ত সপ্তম আসমানের উপরে তোমাকে পৌঁছায় দেব। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। হরতে বাশাস আমলে সাল্লু মুদাম আপে বাশাজ জুকশা জবর ওই হারাম।
ইয়া আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ সকল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবা তোমরা আমি আল্লাহর। একটু জবাব দিয়ে বলেন, ইবাদত একমাত্র করবো কার? সবাই বলেন আরো জোরে। আল্লাহ আপনারে আমারে বানাইছেন গাঞ্জার বিড়ি টানার জন্য? আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জবাব দিয়া বলেন, জিন্নাতের দল মানুষের দল বলেন ইবাদত করবে কার? মানুষ আজকে বড় খারাপ, আল্লাহর দেয়া নেয়ামত খায়, আল্লাহর দেওয়া পানি খায়, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে, আল্লাহকে মানে না। আসেনি? সস্তা বলতে কেউ নাই। বলেন না, আপনাকে আমাকে বানাইছেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব হিসাবে মানবা, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবো। আল্লাহকে যারা রব হিসাবে মেনেছে, আলোর পথ তারা পেয়েছে, জান্নাতের টিকিট তারা এই দুনিয়া থেকে পেয়েছে। বেদরমির ঘরের জন্ম নিল আবু বকর, জান্নাতের টিকিট পেয়েছে। বেদরমির ঘরের জন্ম নিলেন ওসমান, জান্নাতের টিকিট পেয়েছেন। বেদরমির ঘরে জন্ম নিলেন হযরত আলী, জান্নাতের টিকিট পাইলেন। আল্লাহ টাইটেল দিলেন শেরে খোদা আলী। ওরে আল্লাহর গোলাম, বদরগঞ্জের মানুষ, বৈরামপুরের মুসলমানেরা যতদিন বাঁচবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বলেন ইবাদত করবো কার? একটু জবান খুলে জোরে বলেন না কার? ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, যদিও তুমি দিয়েছো পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এতটুকু বলতে পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া সকাল সন্ধ্যা ও সুখে আমার কলবে নামে যাতো না হাজার জিকির শেফায় গোরাহে সকাল
বিহি। চলার জন্য পা দুইটাকে কে দিয়েছেন? পা বড় নিয়ামত। আজ নিয়ামত পাইয়া শুকর আদায় করি না, কপাল বড় মন্দ হয়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম, কোরআন মানতে চায় না। মুসলমানের ঘরে জন্ম, বাপ মারা যায়, কোরআন খতম করে বাধা নাই। তারাবির নামাজ কোরআন দিয়ে পড়ে বাধা নাই। যখন এই বলবে কোরআন দিয়ে পার্লামেন্ট চালাইতে হবে, তখন এদের চুলকানি শুরু হয়ে যায়। এমন মানুষ বদরগঞ্জে নাই। হেদায়েতের মালিক আল্লাহ, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন। আপন নবীর চাচা আবু জাহেল কোরআন শুনে কিন্তু কোরআন মানতে চায় না। আমার নবী কোরআন তেলাওয়াত করে নিজের ঘরের মধ্যে বসে। হাজী সাহেব যারা আছেন বাইতুল্লাহ, যারা আল্লাহর ঘর জিয়ারত করেছেন, বাইতুল্লাহ থেকে 5 মিনিট হাঁটলে আল্লাহর নবীর বাড়ি। ছোট্ট কুড়ি ঘর, নামাজের পাঠ, এশার নামাজের পাঠ, আল্লাহর হাবিব বসে বসে আল্লাহর কোরআন পড়তেন। হাদিস শরীফে আসছেন, কোরআন যারা তেলাওয়াত করবে প্রতি ওয়াক্ত নামাজের পর অথবা প্রতিদিন একটা আয়াত যদি বান্দা তেলাওয়াত করে, ইন্তেকালের পর আমার আল্লাহ তার কবরটাকে আলোকিত করে রাখবে। কবরে মা বাবা কেউ নাই, থাকবেন কে? একটু জোরে বলেন। আচ্ছা বলেন, আমরা কি মরবো না? হ্যাঁ, সভাপতি মরবে না, চেয়ারম্যান, আমি বক্তা, সবাই মরতেই হবে আজ অথবা কাল। বাহাদুরি করিও না রে বাবা, তোমার চেয়ে টপ লেভেলের ক্ষমতাবান বাহাদুরি করেছিল। এই জমিন থেকে পালাবার জন্য 10 মিনিট সময় তাকে বেঁধে দেওয়া হয় না। কিসের বাহাদুরি করে? নমরুদকে আল্লাহ তাআলা লেহেরা বসা দিয়ে মারছেন, ফিরআউনকে আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়ে ডুবাইয়ে মারছেন। সাদ্দাত জান্নাত বানাইছে, আল্লাহ কয় জান্নাত তোর জন্য না, তুই বেঈমান, তুই জাহান্নাম। আজরাইল পাঠাইয়া খোদাই খায় শেষ করেছেন, ঠিক কিনা বলেন? আয় ভৈরমদের এলাকার মুসলমান, বদরগঞ্জের মানুষকে আল্লাহ কথা শোনেন। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করেন, আবু জাহেল যাইয়া রাসূলের কোরআন তেলাওয়াত মজা করি শোনে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত মজা। দুনিয়ার কোন গান 1 সপ্তাহের বেশি মজা লাগে না। কত গানের মার্কেট, সব মার্কেট শেষ। জন্ম থেকে এখন পর্যন্ত শুনতেছি নামাজের শুরুতেই সূরা ফাতিহা পড়ে, কথা বলে না। কেউ কোনদিন বলছেন হুজুর সূরা ফাতিহা চেঞ্জ করেন? দুনিয়াতে আসছেন ডান কানে আযান, বাম কানে আকামাত, আল্লাহর নাম। নামাজের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহর নাম। যখন মারা যাবে তখনও হবে আমার আল্লাহর নাম। বোঝে না রে পাগলার দল, বোঝে না। আল্লাহর নাম বাদ দিয়ে এখন দুনিয়ার গান নিয়ে পাগল। তবে মনে রাখো, দুনিয়ার গান কান সুখ দেয়, অন্তর কখনো সুখ দিতে পারে না। গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। মনের ইচ্ছায় যখন তখন মনের সুখে গান গাইবা। মাঝে মাঝে কমর দোলাই তিরিং বিরিং নাচিবা। ভালো লাগে বুঝি, তবে এত নাচানাচি ভালো লাগে বুঝি,
জাহান্নামে যাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। আছে না নাই? বুড়া চাষাও গান গায়, বুড়া হয়ে গেছে, বয়স 80 বছর, খবর নাই। টিভির দোকানে চার পোস্টারে বসে টিভি চায় আর বিড়ি গান, ডান হাতে চা বাম হাতে বিড়ি। আছে ভাই? চলে যাইবে খেয়াল করে বলতে কি রাগ করতেছেন? বিরক্ত হন নাকি? ভালো করে শোনেন, দুনিয়ার গান এক সপ্তাহের বেশি মার্কেটে চলে না। আল্লাহর কোরআন পৃথিবীর শুরু থেকে চলবে, কেউ বাধা দিতে পারবে না। যদি কেউ বাধা দেয়, তার পিঠির চামড়ায় কেউ রাখবে না। কথা বল না কে? কোরআনে বাধা দেয় কাফেরের দল। কারা? জোরে বলেন। এখন বলুন যে কাফের এখনো আছে? কাফের নাই, কিন্তু নামদারি মুনাফিকরা এখনো আছে। জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা, আবু জেহেল আমার মায়ার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল। ফজর আযান হয়, তখন আবু জেহেল কোরআন শোনে। বাসায় গেছে, আবু জেহেলের বিবি ডাক দিয়ে কয়, স্বামী এত রাত কইছিলেন? কয় চুপ কর, আমি এত রাত সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআন শুনতেছিলাম। ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, ও আমিলা সলিহা, আর বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা ভালো কাজ করব। পরিচয় কে দিয়েছেন? আমাদের পরিচয় তুলে ধরেছেন কে? ওয়াজের প্যান্ডেলে ধরে এই বাচ্চা যাবে না? যাবে? ওয়াজের প্যান্ডেলে মুসলমানের বাচ্চারাই যাবে। ঈমান ইয়াসিদ ওয়া ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গা আছে গেলে ঈমান বাড়ে, কিছু জায়গা আছে গেলে ঈমান কমে। ওয়াজের প্যান্ডেলে গেলে ঈমান কমে না বাড়ে? আওয়াজ করে বলেন। গানের প্যান্ডেলে গেলে ঈমান বাড়ে, হ্যাঁ? এরপর যুবক দৌড়ায়নি। আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, আবু জেহেল পরে তিনিও আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছেন। সারা রাত নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন, মজা লাগছে। ফজরের আযান যখন দেওয়া শুরু হয়েছে, আবু জেহেল বাড়ির দিকে রওনা। চার রাস্তার মোড়ে হঠাৎ করে 4 জনের মাথায় একসাথে লেগে গেছে, মাথায় মাথায় বাড়ি। আবু জেহেল বলে, কে তুমি? ওই দিক থেকে বলে, কে তুমি? আরেক দিক থেকে বলে, কে তুমি? আরেক দিক থেকে বলে, কে তুমি? একজন বলে, আমি আবু লাহাব।
কিরে তোরা কই গেছিলি? বড় লিডারে কয় পাতি লিডারে পাতি মাস্তানরা কই গেছিলা তোরা? তাই মোহাম্মদের কোরআন শুনতে গেছি। এত রাত এখন না আজান দেয় মসজিদে, তাই মন চায় আজানের পরেও শুনি, কিন্তু মানুষ দেখলে বিদায় শুনতে পারিনি। চলে আসছি, মোহাম্মদের কোরআন তো দুনিয়ার কোন কিতাব না, এটা ওই শিবানী আল্লাহর কথার কিতাবের কথা। আবু জেহেল আবু লাহাব সিদ্ধান্ত নিল বলে হাতে হাত দেই, নেতা যদি মোহাম্মদের ভক্ত হই জনগণরা তো পাগল হয়ে যাবে। আমরা বলি মোহাম্মদের পাগল, আবার মোহাম্মদের কোরআন আমরা শুনি। এই খবর যদি জনগণের কানে যায়, সবাই পাইকারি ভাবে মুসলমান হওয়া শুরু করবে। হাতে 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 আমি তোমাদের বড় লিডার, বড় ভাই, ওয়াদা কর আগামীকাল থেকে আর মোহাম্মদের কোরআন শুনবো না। ঠিক আছে, ওয়াদা। মূর্তির মাথার মধ্যে হাত দিল। ওরা দেখবেন মূর্তি পূজা করে, হিন্দু ভাইরা মূর্তি পূজা করে, লাখ মানুষ উজ্জা কালী সরস্বতী মা লক্ষ্মী মনসা, এরা হলো এদের খোদা। খোদা এরা নিজে নিজে বানায়, কথা বলে খের কুটা দিয়ে সুতলি দিয়ে বাঁধে, এরপরে কাদা কুড়া দিয়ে খোদা বানায়। আছে না নাই? আপনারা কি ঘুমাইছেন? আওয়াজ কমে গেলে আওয়াজ শেষ, আর পাইবেন না 1 বছর আগে। আবু জাহেল মূর্তির মাথায় হাত দিয়ে রাত হয়ে গেছে, ঘুমায়, সবাই ঘুমায়। আবু জাহেল চিন্তা করে আছে কেউ যাবে না, আমি একা একা সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনবো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যারা কথা কয় না এরা কি বিড়ি খায়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। বুদ্ধা বলে আজকে কেউ যাবে না, আমি একাই যাব। সাহেবা বলে কেউ যাবে না, আমি একাই যাব। আবু লাহাব বলে কেউ যাবে না, ময়দান ফাঁকা, ফাঁকা ফিল্ডে আমি গোল দেবো। আল্লাহ কোরআন আদা কানা মুরব্বী, আল্লাহ তো কোরআনই বলেন, মজা আছে না নাই? কোরআন শুনলে ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলে কোরআন শুনলে মুসলমানের ঈমান মজবুত হয়, মুসলমানের ঈমান বেড়ে যায়। মুসলমান তখন আমি আল্লাহর উপরে ইত্মিনান হয়ে যায়। মুসলমান যখন বসে থাকে না, তখন তারা আমি আল্লাহর নামে স্লোগান দেয়, ডানে বামে কোন জালেমকে ভয় পায় না, তখন তারা আমি আল্লাহর নামে স্লোগান দেয়। বলেন তো, নবীজির কোরআন তারা শুনতে যাবে না, তার মাথায় হাত তুলে শপথ করছে, তার মাথায়। আরো বলে বলেন, মূর্তিকে বেধর্মীর বাচ্চারা কি মনে করে? খোদা। খোদা আসলে এটা এরা খোদা না, এটা হলো গাধা। যারা মূর্তিকে খোদা মানি করে, দাবি করে, এরা সবচেয়ে পৃথিবীতে বড় গাধা। কথা বলে না? বৈরামপুরের মুসলমান, পরদিন আবার আজান হয়ে গেছে, সবাই বাড়ির দিকে রওনা, আবার মাথায় মাথায় বাড়ি। আজানের সময় দেখবেন একটু অন্ধকার বেশি হয়। কি আল্লাহর প্রিয় গোলামেরা, প্রিয় পর্দার অন্তরালের মা বোনেরা,
শোনেন কোরআনের কত পাওয়ার। আল্লাহর ইবাদত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সারা দুনিয়া আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। পাগল বলে পাগল, অপরাধ একটা, আমার নবী 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়া আল্লাহ ধর্ম ইসলামের ঘোষণা চালায়, এই জন্য আমার নবীকে পাগল বানাইছে। আমার বাংলাদেশ আলেমদের রাজাকার বলে গালি দেয়, একটা মাত্র কারণ, আলেমরা এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, ভিন্ন কোনো কারণ নাই। আমি বক্তা ওয়াজ করি, হুজুর ভালো, যখন এই বলবো কোরআন দিয়ে রাজনীতি করবো, রাজনীতি চালাও, তখন এই বলবে এটা ফালতু বক্তা। ফালতু আমি না, তোর চেয়ে বড় ফাজিল এই দুনিয়ায় কেউ না। মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে বাসায় যায়, চারজনে আবার এক জায়গায় হয়ে গেছে। কিরে কই গেছিলা, তুই কই গেছিলা? আমি কোরআন শুনতে। গতকাল কেন ওয়াদা করলাম মুহাম্মদের কোরআন শুনতে আর যাবো না, ওয়াদা বুঝি না, কোরআন না শুনলে ঘুম আসে না। যারা বিড়ি খায়, মা নিষেধ করে, ডাক্তার নিষেধ করে, এরপরও দিয়ে দেখবেন টয়লেটে গিয়ে খায়, কথা পায় না। কি কাম, অনেকে আছে দুধ বিক্রি করে বিড়ি খায়, আছে না নাই? আল্লাহর কিতাব, কোরআন যারা পড়ে, কোরআন যারা বলে, কোরআন যারা বুঝে, এদেরকে ফাঁসি কেন যদি জিন্দা একবারে দুই ফাঁক করে জমিনে মেরে ফেলাইয়া দেন, তারপরেও কোরআনের আন্দোলন তারা ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। এবার কি করা যায় বলো? মুহাম্মদকে এলাকা ছাড়া করবো, নবীকে এলাকা ছাড়া করবে, সিদ্ধান্ত নিল, নবীকে পাগল বানালো। আমার নবীকে এলাকা ছাড়া করবে, মায়ার নবীকে এলাকা থেকে বাহির করে দিবে, সিদ্ধান্ত এখন হয়ে গেল। আবু জেহেল বলে না না, আমি ভাতিজাকে গিয়ে পরীক্ষা করব, দেখি ভাতিজা আমার কিছু প্রশ্নের জবাব দিতে পারে কিনা। কি প্রশ্ন? মায়ার নবী মসজিদ নববীর মধ্যে বসা, আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে গেছে। পাথর নিয়ে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তুমি নাকি আল্লাহর পয়গম্বর, বলতে যদি পারো আমার হাতের মুষ্টির ভিতর কি আছে, তাহলে আমি আবু জাহেল বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়া তোমার ধর্ম আমি মেনে নেব, মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মায়া নবী ডাকলে বলে, চাচা আপনি মুষ্টির মধ্যে কি নিছেন, আমি কেমনে কমু? বলো বলো, তুমি আল্লাহর নবী। আবু জেহেল বলে, ভাতিজা বলতে যদি পারো মুষ্টির মধ্যে কি আছে, আমি মুসলমান হয়ে যাব। আর বলতে যদি না পারো, আল্লাহর নবী তোমাকে মানব না, তোমার আগের ধর্মে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। ও চাচা, আমি গায়বের মালিক না, গায়বের মালিক একজন, তিনি বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? ডাক দিয়ে বলে, চাচা আমি তো গায়বের মালিক না, তবে আল্লাহ যদি বলায় তোমার হাতের মুষ্টিতে যা আছে সে বলে দিবে। কেমন কথা? ডাক দিয়ে কয়, চাচা তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি কে বলে দেবো? বলে হ্যাঁ। আবু জেহেল বলে, আমি পাথর নিলাম, পাথর তো কথা বলতে
হতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা তোমার হাতের মুষ্টির ভিতর রয়েছে পাথর, 5টা পাথর রয়েছে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছেন উম্মতের জন্য। তোমার হাতের মধ্যে 5টা পাথর। আবু জেহেল বলে, জানি না, মিথ্যা কথা, কেমনে দেখো? আবু জেহেল কয়েকটা পাথর আবার বালুর নিচে লুকায় রাখছে। কত বড় খারাপ, কেমন খারাপ! কিছু খারাপ মানুষ আছে না, কন্ত বিড়ি খাওয়ার দোয়া কি আছে না? নাই। হুজুর কন্ত গাঁজা খাওয়ার দোয়া কি? কেমন তাসিরা! এ আল্লাহর গোলাম, আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা আল্লাহর নামের কসম, আল্লাহ আমার জানাইছে তোমার হাতের মুষ্টির ভিতর পাথর রয়েছে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সামনে ভোট, প্রস্তুতি নেন। একবার স্লোগান দিবেন, টাকা পয়সা সব পাবেন। কারণ এই টাকা আপনার টাকা, আমার টাকা, এটা চান্দা খোলা টাকা। খাবেন, খাইয়া ভোটটা ইসলামী ওয়ালাদের ব্যানারে দিবেন। ঠিক আছে না? খাবেন। যে বলবো যে টাকা খাওয়া যায়, আমি বলবো তুই পড়াশোনা করিস নাই, এই টাকা তো আমাদের টাকা। কথা বলে না মুসলমান ইমানদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলল, আবু জেহেল মূর্তি সবসময় এই জায়গায় নিয়ে ঘুরতো। নানুর বাড়ি যাইতো মূর্তি নিয়ে, মেহমানের বাড়ি যাইতো মূর্তি নিয়ে। আমরা যখন কারো বাড়ি যাই তখন মিষ্টি ভান্ডা নিয়ে যাই, ওনারা খোদা নিয়ে যায়, মূর্তি ওদের খোদা। আবু জেহেল একদিন মূর্তিকে গাছের সাথে রেখে প্রসাদ করতে গেছে, এক কুত্তা ইয়া পা ফাঁক কইরা স্প্রে করা শুরু করছে। ঠোঁট মুখ সব আউলিয়া গেছে। আবু জেহেল ওদের খোদার পা ধরে আসার মাইরা কয়, তুই নিজের সেভ করতে পারিস না, আমারে কেমনে সেভ করবি? কথা বলেন, বুঝে না। আবু জেহেল দেখতে খোদা কি করবো? আমার নবী আল্লাহ সেই মূর্তি আবু জেহেল খোদা মনে করে, আল্লাহ তুমি এই মূর্তি দিয়ে একটু আওয়াজ বার করো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আবু জেহেল ডাক দিয়ে বলল, তুমি কি বললা? চাচা তোমার মূর্তি এখন কথা বলে, তোমার মূর্তি এখন কথা বলবে, তাই নাকি? না, বড় বড় মোটা মোটা পাখি গুলো নিয়ে আসছে আবু জেহেল। মাথায় চুল নাই, সামান্য একটু চুকি জড়ি। এবার আপনারা কি বলেন? ঠাকুর। ঠাকুর একবারে মোটা মোটা ঠাকুর নিয়ে আসছে। সবাই মন্ত্র শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিকুল ওম শান্তি। আসলে কি ওদের ধর্মে শান্তি না অশান্তি? জোরে বলেন না কেন? কথা বলেন, এত ফুমারে আসলে বলেন মূর্তি কি কথা বলতে পারে? আরো জোরে বলেন। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, চাচা তোমার হাতে যে 5টা পাথর আছে বাহির করে দাও, আমি পাথর দিয়া তোমার মূর্তির মধ্যে আঘাত করব, তোমার মূর্তি আমার আল্লাহর পরিচয় দিয়া দিবে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا حد لمولى العان كما كان ولم يلق زوالا أي من محبوب يا مطلب إشارة फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। মায়ার নবীকে ডাক দিয়ে কয়, ভাতিজা পাথর তো আমার হাতে নাই কয়েকটা। নবী ডাক দিয়ে কয়, পাথর আমি যদি আল্লাহর নবী হই, যেখানে লুকায় রাখছে সেখান থেকে হাজির হয়ে যাও। পাথর বাতাসের সাথে উঠতে 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 উঠতে
দায়িত্ব দিয়েছেন কে? আমরা সেই নবীর উম্মত। একটা কথা বলি, সুবহানাল্লাহ, দিল থেকে বলবেন। আমার নবীর আগে কোন নবী জান্নাত যেতে পারবে না। আমার নবীর উম্মতের আগে, মানে আমরা জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমরা সেই নবীর উম্মত। ভাই কিসের আমাদের টেনশন? কিসের? নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হজ করো, যাকাত দাও, স্ত্রী সন্তানের হক আদায় করো, ইসলামের পক্ষে স্লোগান দাও, ভোট দেওয়ার সময় ইসলাম ওয়ালাদেরকেই দাও। ইনশাআল্লাহ মৃত্যুর পরে ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাতাস তুমি পাইতেই থাকবা। এটা কি রাজনীতি? এটা হলো কোরআনের রাজনীতি। আর আমার বাংলাদেশে যেগুলো হয় এগুলো প্যাড নীতি। কি নীতি? জোরে বল। প্যাড নীতি। সাত পাথর গুলো যখন মায়ের নবীর হাতের মধ্যে চলে আসলো, নবীজি একটা পাথর নিয়ে মূর্তির মধ্যে আঘাত করলেন, ঠং করে আওয়াজ হলো। সাথে সাথে মূর্তি আওয়াজ দিল, সনম সনম সনম। সনম শব্দের অর্থ হলো ফার্সি, আরবিতে মূর্তি।